নিজেকে পরিবর্তন করতে হবে, কারণ মানুষ টাকাকে ভালোবাসে, মানুষকে নয়। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব কিছুর জবাব দিয়ে দেবে। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক কাছে পাবে। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথে করো। জিততে না পারলেও কিছু তো শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ প্রমাণিত করা। বয়স ৮০ হোক বা ১৮, সম্মান তাকেই করো যার আচরণ ভালো। মানুষের সৌন্দর্য থাকে তার মস্তিষ্কে। যার মস্তিষ্কের ভাবনা যত উন্নত, সে মানুষ হিসাবে ততই সুন্দর। নতুন করে বাঁচতে হবে, ধরতে হবে হাল। আজ হয়তো সময় খারাপ, উঠে দাঁড়াবো কাল। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। লাইফ সেটা নয় যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখা যায়। রিয়েল লাইফের রিয়ালিটি কখনো সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় না। দূরত্ব, দায়িত্ব, একাকিত্ব, হ্যাঁ এটাই জীবন। মনে রাখবেন, কর্মফল খুবই ভয়ঙ্কর জিনিস। আজ আপনি যা করবেন কাল তা ফেরত পাবেন। নিজেকে কখনো কারোর সাথে তুলনা করে ছোট ভাববেন না। মনে রাখবেন, নদীর এক পার যেমন সবসময় ভাঙে না, তেমনি মানুষের জীবনের কঠিন সময়টাও চিরস্থায়ী নয়। আজ যারা আপনাকে অবহেলা করেছে, কাল তারাই আপনার সফলতার গল্প বলবে। সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে, যে পরিচয় সবার সাথে রাখতেও সম্পর্ক সবার সাথে রাখা ঠিক নয়। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি, কখনো কারো খারাপ চাইনি।